নমস্কার বন্ধুরা, পিএনকে গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর খুব সুন্দর সুন্দর গাছ করছেন আপনাদের ছাদ বাগানে। তো আজকে বলবো বন্ধুরা, এই লেবু গাছের ফুল একটাও যাতে না ঝরতে দেওয়া যায় তার জন্যে কি কি করতে হবে, আর সেই কাজগুলো না করলে কিন্তু এই ফুল কিন্তু ঝরে যাবে। আবার দীর্ঘ 1 বছর অপেক্ষার পর গাছে ফুল আসবে, যেগুলো বছরে একবার ফুল আসে। যেগুলি 12 মাস ফুল আসে সেগুলো তো আসবেই। তবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনার গাছে পুরো ভর্তি লেবু থাকবে। এই লেবু গাছের ফুলগুলোকে টিকিয়ে রাখতে হলে ফুল আসার পরেই, যেমন দেখছেন যে এই গাছটায় ফুল চলে এসেছে, এই ফুল চলে আসার পর তখন কিন্তু আর গাছে কম জল দিলে হবে না। গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে, যেন ভিজে ভিজে অবস্থায় থাকে, সেই দিকটা প্রথম খেয়াল রাখতে হবে। যদি টবের মাটি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুলগুলি সব ঝরিয়ে দেবে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু কোনো ধরনের উল্টোপাল্টা খাবার গাছের গোড়ায় দেয়া যাবে না। তাই এই সময় গুটিগুলো সেট যখন হবে তখন তারপর থেকে আমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। তার আগে পর্যন্ত এখন কোনো ধরনের খাবার দেবার প্রয়োজন নেই। তবে যদি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যদি দিতে পারেন, অল্প, একদম খুবই অল্প মাত্রায় দিতে মন গেলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত যেটা করতে হবে সেটা হলো যে এই গাছে এখন কোনো ধরনের স্প্রে না করাই ভালো। কিন্তু যদি দেখেন যে গাছে বা আকাশে ভোরের বেলায় প্রচুর ধরনের কুয়াশা হচ্ছে বা কিছু একটু খারাপ ওয়েদার, তখন বাধ্য হয়ে যদি স্প্রে করতে হয় সেটা আলাদা ব্যাপার। সেটা হলো যে এখন যেটা স্প্রে করবেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড আর একটা পিজিআর, সে একদম যা ডোজ তার হাফেরও হাফ পরিমাণ দিয়ে তার মধ্যে স্প্রেটা করতে পারেন। আর যাদের বাগান করার জন্য এই ধরনের পিজিআর বা ওই এসওপি এসব কোনো কিছুই নেই, তারা কি করবেন, তারা একটা খাবারই দেবেন, যে আপনার বাড়ির যে কিচেন কম্পোস্ট আছে, মানে যেটা তরল সার, কলার খোসা হলে ভালো হয়, বা যে কোনো ফলের খোসাকে জলে ভিজিয়ে রেখে সেইটা এই গাছে পাতলা করে প্রতিদিন দিতে থাকবেন। তারপরে যেটা করতে হবে, এই ফুল থেকে যখন গুটিগুলো ছোট্ট ছোট্ট একদম ওই মুসুরের দানার মতো যখন আসবে, ফুলের পাপড়িগুলো ঝরে যেয়ে যখন এই দানাগুলো দাঁড়াবে, তখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই গাছটাতে অবশ্যই করে এসওপি আর যেটা সালফেট অফ পটাশ, আর তার সাথে একটা যে কোনো অনুখাদ্য, মানে যার মধ্যে অবশ্যই করে যেন বোরন বা জিঙ্ক এই জিনিসগুলো যেন থাকে, সেই ধরনের অনুখাদ্য কিন্তু অবশ্যই আপনাদের একবার স্প্রে করতে হবে। আর টবের মাটিতে কি করবেন, মাটিতে কিছুটা কম্পোস্ট এবং হাড়ের গুঁড়ো দুটোকে মিক্সড করে টবের চারদিকের মাটি হালকা করে অল্প একটু খুশে টুসে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে জল ঢেলে দিবেন। এইভাবে জলের যে চাহিদাটা সেটা ঠিকঠাকভাবে মেনটেন করবেন। এই হাড়ের গুঁড়ো আর শিংকুচি, হাড়ের গুঁড়োটা দেবেন, শিংকুচি কিন্তু এখন দেবেন না, যতদিন না আপনার এই গাছের ফলগুলো বা ওই গুটিগুলো বড় হচ্ছে ততদিন পর্যন্ত। আর যেটা করতে হবে সেটা হলো এর পরবর্তী যেটা, যে কীটনাশক এর মধ্যে কি স্প্রে করবেন। কীটনাশক ফুল থাকাকালীন কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না। যখন ফুলের পাপড়িগুলো ঝরে যেয়ে গুটিগুলো যখন সেট হবে, ঠিক তখন যেই স্প্রেটা করবেন, যে একটা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, তাতে সাপ, ম্যানসার, রিডোমিল গোল্ড বা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড, আর তার সাথে রস চুষে খাওয়া পোকা যেমন থিপস, বা এতে লেদার আক্রমণও হয়, যেগুলো ওই গুটির গোড়াগুলোতে গিয়ে বসে এবং রস চুষে খায় এবং কেটে ফেলে। তো তার জন্য যে কোনো ধরনের একটা কীটনাশক স্প্রে করলেই হবে। তাতে প্রোফেক্স সুপার হোক বা ইমিডাক্লোপিড, এইগুলো অল্প মাত্রায় দিয়ে গাছে স্প্রে করবেন গুটি সেট হওয়ার পর। বারবার বলছি, ফুল থাকাকালীন কিন্তু এই গাছে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা চলবে না। গাছে ফুল থাকাকালীন এই মতো অবস্থায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই গাছের মধ্যে
আমরা কোনো ধরনের কীটনাশক স্প্রে করব না। আর গাছের গোড়ার যে মাটির যে জল সেটা যেন ঠিকঠাক বুঝে বুঝে আমরা দিতে পারি। কোনো ধরনের কারণেই এই গাছের গোড়ার মাটির জলকে কিন্তু শুকোতে দেওয়া যাবে না। গাছের গোড়ার জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ তার ফুল ঝরিয়ে ফেলবে। আর দ্বিতীয় যেটা সতর্কতা সেটা হলো, এখন কোনো নাইট্রোজেনযুক্ত খাবার আমরা কিন্তু গাছে স্প্রে করব না। যদি নাইট্রোজেনযুক্ত খাবার এই গাছে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই গাছ তার ফল ঝরিয়ে পাতা বা গাছ বৃদ্ধি করতে শুরু করবে। কাজেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এমন একটা অনুখাদ্য ওই গাছের মধ্যে স্প্রে করবেন, গুটিগুলো ছোট দানার মতো, মসুর দানার মতো হওয়ার পর তাতে যেন অবশ্যই করে বোরন আর জিঙ্ক যেন থাকে। তারপর আর গুটিগুলো সেট হয়ে যাওয়ার পর একটা যে কোনো কপার অক্সিক্লোরাইড টাইপের যদি কোনো ফাঙ্গিসাইড পান, তাতে ব্লাইটক্স হোক বা যে কোনো ব্লু কপার হোক, যে কোনো ধরনের যে কোনো কোম্পানির আপনারা এটাতে স্প্রে করে দেবেন। যাদের কাছে এই ধরনের কোনো এসওপি বা ফাঙ্গিসাইড বা হাড়ের গুঁড়ো এইসব নেই, তারা কি করবেন, তারা ওই সবজি খোসা ভেজানো, পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল এগুলো দিতে থাকবেন। আর ডিম ভেজে খাওয়া হয়, কাঁচা ডিমের যে খোসা সেটাকে একটু শুকিয়ে নিয়ে সেটা গুঁড়ো করে এই টবের মাটিতে কম্পোস্টের সাথে দেবেন। আর প্লেন জল এই গাছে স্প্রে করবেন গুটি ছোট ছোট সেট হওয়ার পর। আর কিচ্ছু করতে হবে না যদি রাসায়নিক বা কীটনাশক কিছু না থাকে, তাদের জন্য বলছি। আর অবশ্যই করে যদি কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর গাছ করবেন আপনাদের ছাদ বাগানে। যদি কোনো রকম কিছু জানার ইচ্ছা থাকে বা জানানোর ইচ্ছা থাকে, অবশ্যই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে, আমি যেটা পরীক্ষা করে ভালো ফল পেয়েছি সেই রেজাল্টটাই আপনাদের কাছে নিয়ে আসি, সাথে থাকবেন।